সবসময় ব্যস্ত থাকছে। তাদেরকেও আপনারা যদি একটু শান্তভাবে থাকেন, আমাদের সাথে তারাও একটু গান শুনতে পারবে, উপভোগ করতে পারবে। সবার আগে বাংলাদেশ কনসার্ট, আপনাদের সহযোগিতা আমাদের অনেক অনেক প্রয়োজন। তো আমরা শুরু করব আমাদের পরবর্তী আর্টিস্টের গান দিয়ে। তার সম্পর্কে বলতে গেলে আসলে আমি প্রথমে যেটা বলবো রাফসান, সেটা হচ্ছে তুমি আর আমি দুজনেই কিন্তু প্রাউড ফিল করতে পারি, বিকজ ব্ল্যাক ডায়মন্ড বলে যে একটা ওয়ার্ড রয়েছে, ব্ল্যাক ডায়মন্ড, বুঝতে পারছেন তো? আমি ব্ল্যাক ডায়মন্ডের কথা বলছি, সেটা কিন্তু আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরাও ব্ল্যাক ডায়মন্ড, তবে ব্ল্যাক ডায়মন্ড যে মানুষের কাছে এত প্রিয় হতে পারে সেটা কিন্তু ওই একটা নাম দিয়ে এসেছে। রাফসান খুব অবাক হয়ে তাকাচ্ছি। তুমি দেখো আমি শাড়ি পরেছি, এই শাড়ি যদি এলোমেলো বাতাসে ওড়ে তাহলে কি গান হবে? এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল। কার কার কবর পড়েছে আপু আপনাদের? আপনারা এত চুপচাপ কেন? দেখি তো আপনাদের হাতগুলো একটু দেখবো। নারী কারা কারা আছে একটু হাতগুলো দেখি। শাড়ির আঁচল কার কার আছে আমাদের? অনেকে। আমার মতো এত বড় আঁচল নিয়ে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এই শাড়ির আঁচল যিনি উড়িয়ে বাংলাদেশের অগণিত ভক্ত এবং দর্শকদের মাতোয়ারা করে দিয়েছেন, যিনি কোকিলের গান গেয়ে সবার মন জয় করেছেন, তিনি কিন্তু আর কেউ নন, আমাদের সবার প্রিয় বাংলাদেশের স্বনামধন্য সঙ্গীত শিল্পী। আমরা চলুন সবাই মিলে একসাথে মঞ্চে আমন্ত্রণ জানাই বাংলাদেশে ডায়মন্ড এবং আমাদের সঙ্গীত জগতের অভাবনীয় প্রতিভা, জনপ্রিয় সঙ্গীত শিল্পী কিংবদন্তি